বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার ৩১ আগস্ট খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি উপদেষ্টা। ওই ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতার মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা সেটাকে আরো কমাতে পারি। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমানোয় খুশি সাধারণ মানুষ। ৬ টাকাতে কমছে, আগে তো ১ টাকা না জানা বাড়া দিছিল, এখন ৬ টাকা কমছে, আরো ভালো লাগতেছে। সরকারকে ওয়েলকাম জানাই, তেলের দাম কমছে, আমরা চাই আরো কমাক। তেলের দাম কমার পরে যে মেশিনগুলো বন্ধ, মানুষ অনেক দুর্ভোগ হচ্ছে আমাদের তেল নিতে। তেলের দাম কমাইতে আরো কমাইলে আরো ভালো লাগতো। বিশ্ব বাজার ব্যবস্থাপনার সাথে মিল রেখে সক্রিয় ফর্মুলা অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তেলের দাম কমিয়েছে, যেখানে ডিজেল এবং কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল এবং অকটেনের দাম কমেছে লিটার প্রতি ৬ টাকা। এর ফলে যারা ব্যবহার করছেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন আরও দাম কমলে তারা সরকারের প্রতি আরও কৃতজ্ঞ থাকবে। তেজগাঁও থেকে আবু সাদ, মাই টিভি, ঢাকা।